আমরা যে কথা দিলে কথা রাখি, সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয়, আশ্রয় হয়, সেই জন্যই কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি। গত 3 বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না। 100 দিনের কাজের টাকাও আপনারা জানেন প্রায় 59 লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি, প্রায় 2700 কোটি টাকা রাজ্য সরকারের এক্সচেকার থেকে গেছে। আমি আজকেও বলি যে আমরা ইতিমধ্যেই 45,69,000 মতো বাড়ি আমরা অলরেডি করেছি, পাকা বাড়ি যেটা মাটির ছিল আমাদের গভর্নমেন্টের সময়। বাদ বাকি আরও 40,000 পড়েছিল, 40 লাখ, সেটার টাকা দেওয়ার কথা। আমরা আবাস যোজনায় বাংলা 1 নম্বরে ছিল, তা সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি। 3 বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে, গরিব মানুষগুলো। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের 15 তারিখের পর আমরা টাকাটা ছাড়ব, 11 লক্ষ বাড়ি। কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল, সাইক্লোন, দানা এসব হয়ে গেছে, তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি। করার ফলে 12 লক্ষ বাড়ি হয়েছে। আজকে একটা ঐতিহাসিক দিন, এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে, সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে, যেতে শুরু করেছে। আমরা যখন কথা দিয়েছি 12 লক্ষ লোকের তা আমরা এখন দেব। তার আগে একটা অফিসিয়াল উদ্বোধন আছে। আমি 42 জনকে এখানে ডেকে নিয়ে এসেছি অ্যাজ এ সিম্বলিক, যাদের হাতে অনুমোদনপত্র তুলে দেবো প্রোগ্রামটা সূচনা করে। এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে, তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি। বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি। তারপরে আমি 42 জন 21টা জেলা থেকে এসছেন, 2 জন করে সিম্বলিক, তাদের হাতে অনুমতিপত্র তুলে দেবো। তাহলে আমি এটা উদ্বোধন করে দিই। এই টাকাটা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, তাই তো? সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে।